যেই ফার্নিচারটা কিনে আসবেন একদম 7 ফিট মেপে মেপে ফার্নিচারটা দোকানে বানানো আছে না। এই জন্য আমাদের মতো ইন্টেরিয়ার কোম্পানিগুলো দায়ী। মারুফ ভাই, আর 2000 স্কোয়ার ফিট যদি বড় হতো, আপনি মিনিমাম 30 লাখ টাকা লস করেছেন। এবং আপনাদের সবাইকে বলে, আজকে যারা ইন্টেরিয়ার করাতে চান, ইন্টেরিয়ার পছন্দ করেন, নিজের রুমটাকে একটু অন্যভাবে বা নিজের অফিসটাকে ভিন্নভাবে দেখতে চান, তাদের জন্য এই এপিসোডটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টেরিয়ার স্টুডিওর সম্মানিত ফাউন্ডার এবং সিইও লিয়াকত আলী চাকলাদার মারুফ ভাই আমাদের সাথে। তিনি ব্যবসায়ী মহলে অনেক আলোচিত, পরিচিত। দেখেন, ইন্টেরিয়ার লোকদের সম্পর্কে মানুষের একটা বেসিক ভুল ধারণা আছে, সেটা হচ্ছে এরা প্রচুর টাকা খায়, প্রচুর টাকা মারে, প্রচুর বিল বানায়। এত তো লাগার কথা না, এইটুকু একটা রুম আমার কিনতে লাগছে যা, তার চেয়ে বেশি আপনার খরচ হয়ে যাচ্ছে ইন্টেরিয়ার করতে। আপনি যে কথাগুলো বললেন, যে অভিযোগগুলো তুললেন, প্রত্যেকটা অভিযোগ সলিড। মার্কেটে এই ধরনের প্রশ্নগুলো আছে এবং এই জন্য আমাদের মতো ইন্টেরিয়ার কোম্পানিগুলো দায়ী। আমি যদি বলি আমার বিজনেস শুরু করার কারণটা বলি, এবং তাহলে আমার মনে হয় রিলেট করতে সুবিধা হবে এবং যারা ভিউয়ার্স আছে, যারা দেখছেন, তাদের জন্য বুঝতে সহজ হবে। আমার ক্যারিয়ার শুরু ব্যাক ইন 2010 ফেব্রুয়ারির 2 তারিখে আমার প্রথম জব শুরু হয় বাংলাদেশের একটা স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানির হাত ধরে। সব বড় বড় অ্যাপার্টমেন্ট নিয়ে আমি কাজ করতাম এবং অ্যাপার্টমেন্ট সেল করার পরে যেটা হতো, আমার এই ক্লায়েন্টদেরকে ইন্টেরিয়ারের সলিউশনের জন্য তারা আমাকে জিজ্ঞেস করতো যে মারুফ ভাই, বাসা তো আপনি দিলেন, আপনার কাছ থেকে করে নিলাম, এখন ইন্টেরিয়ারটা কোথায় পাবো? এবং ম্যাক্সিমাম কেসেস যেটা হয়েছে, যারা প্রফেশনাল কোম্পানি তারা কিন্তু ওই সময়টা ইন্টেরিয়ার নিয়ে কাজ করতো না। কাজ করতো কারা? সোকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা আর্কিটেক্ট, অথবা কন্ট্রাক্টর, অথবা কোনো একটা কোম্পানিতে কিছুদিন কাজ করেছে। এই মানুষগুলোই আসলে মিস্ত্রি টাইপের লোকজনগুলোই ইন্টেরিয়ারের দাবিদার ছিল ওই মোমেন্টে। এই শ্রেণীর লোকদের কথা এবং কাজের সাথে কিন্তু মিল খুঁজে পাওয়া খুবই টাফ একটা জিনিস, সেটা এখন পর্যন্ত আছে। সো এই কারণে যেটা হয়েছে, ক্লায়েন্ট চাইতো একটা, তারা বুঝতো একটা এবং ডেলিভারি করতো আরেকটা জিনিস। ক্লায়েন্ট যখন তার সারা জীবনের স্বপ্নে অর্জিত একটা ঘর যখন মনের মতো করে সাজাবে, সে তখন ওইটাকে তার এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারতো না। আমার মেইন উদ্দেশ্য, আমার ইন্টেরিয়র স্টুডিও জন্মের মেইন উদ্দেশ্য মানি মেক করা ছিল না। আমার উদ্দেশ্য ছিল মানুষের লাইফের সারা জীবনের যে একটা স্বপ্ন থাকে, ড্রিম থাকে, সে যখন একটা ঘর তৈরি করে, একটা অ্যাপার্টমেন্ট কেনে, এই ঢাকা সিটির মতো শহরে বা বাংলাদেশের মতো জায়গায় যেখানে ম্যাক্সিমাম মানুষের নিজের ঘর নাই, সেখানে যখন সে এত কষ্ট করে, এত পরিশ্রম করে একটা ঘর তৈরি করে এবং ঘর তৈরি করার পর ফাংশনালিটি করতে গিয়ে সে আসলে মিসম্যাচ করে ফেলে। সো আমার টার্গেট ছিল মানি মেক করা না, আমার টার্গেট ছিল মানুষের লাইফের এই স্বপ্নটাকে হ্যাপিনেসে রূপান্তর করা। দুটো কথা বলুন তো মারুফ ভাই, যে ইন্টেরিয়ার করানোর সময় যেন না ঠকে একটা ক্লায়েন্ট, তার জন্য কি কি আমাদের তরফ থেকে করার আছে? 10 বছর আগের সিনারিও আর এখন এই 2024-এ এসে সিনারিও কমপ্লিটলি চেঞ্জ। এই মুহূর্তে বাংলাদেশে আমি বলবো 10 থেকে 15টা ভালো ইন্টেরিয়ার ডিজাইন কোম্পানি আছে, যারা প্রত্যেকেই অনেস্টি মেনটেন করে কাজ করে এবং প্রপার সলিউশন দেয়। এই 10-15টা কোম্পানিতে দেখবেন গ্র্যাজুয়েট আর্কিটেক্ট আছে, গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের একদম প্রফেশনাল প্রজেক্ট ম্যানেজার আছে, তাদের প্রপার কার্পেন্টার আছে, পেইন্টার আছে, ইলেকট্রিশিয়ান আছে, তারা প্রফেশনালি কাজগুলো করে। এনিওয়ে, আপনার জার্নিটা তো খুব একটা সহজ ছিল না, আমি যতদূর জানি। ইউ অলসো ফেস লট অফ স্ট্রাগল, ব্রাদার। এক্স্যাক্টলি। সো আসলে কোনো জার্নি, কারো জার্নি আসলে সহজ থাকে না, স্মুথ থাকে না। এটা এবং সবচেয়ে বড় ব্যাপার কি, আমরা তো মানুষের ঘর তৈরি করি, একটা স্বপ্ন তৈরি করি, এবং সুন্দর কথা, এই স্বপ্ন তৈরির জায়গায় হয় কি, আমরা তো প্রত্যেকটা ফ্যামিলির সাথে, স্পেশালি আমি ইন্ডিভিজুয়ালি বসি, কথা বলি, এবং এক একটা ফ্যামিলির কালচার এক এক রকম, পারসেপশন এক এক রকম, এক একটা ফ্যামিলির এক একটা মেম্বারের এক্সপেকটেশন এক এক রকম। হ্যাঁ, এই ডাইভার্সিফাই যে ফিলিংস, যে অনুভূতি, এটা যখন তাদের কাছে লম্বা সময় ধরে শুনি এবং তার বাজেটটাকে মাথায় রেখে যখন সলিউশন মেক করতে হয়, এটা যে কি অদ্ভুত রকমের একটা তৃপ্ততা অনুভব হয়, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। 1000 স্কোয়ার ফিটের বাসার যে মালিক, তাদের এন্ড অফ দ্য ডে একটা আফসোস থাকে যে মারুফ ভাই, আর 200 স্কোয়ার ফিট যদি বড় হতো, আমার বাসাটা একদম পারফেক্ট মনের মতো হতো। অ্যাট দ্য সেম টাইম যখন 28,000 স্কোয়ার ফিটের বাসা করেছি, মারুফ ভাই,
আর 2000 স্কোয়ার ফিট যদি বড় হতো আমার মুভি থিয়েটারটা পারফেক্ট হতো। সিরিয়াসলি? ইয়াস। এই যে 28000 স্কোয়ার ফিটের বাসা হয়েও তার এক্সপেকটেশন ফুলফিল করতে না পারা এবং এর মধ্যে তাকে স্যাটিসফাই করা এবং তার বাজেটটা কনসিডার করে তাকে ওয়াও ফিলিংটা দেওয়া এবং এন্ড অফ দ্য ডে মানে পুরো ফ্যামিলি যাতে স্মাইলিং ফেসে বাসাটা রিসিভ করতে পারে, সো ওইটা ইনশিওর করতে পারলে মনে হয় যে না এই গত 6 মাস ধরে যে কাজটা করলাম এটা সাকসেস। লেটস সে ধরেন ঢাকাতে আপনার 1000 স্কোয়ার ফিট একটা ঘর আছে, সাপোজ আপনি 1 কোটি টাকা দিয়ে পারচেস করেছেন। সো আপনি মনে করছেন না হয়তো ইন্টেরিয়র ডিজাইনারের কাছে গেলে এখানে হয়তো আমার 10 লাখ টাকা খরচ হবে, আমি হয়তো এখানে যেটা করি আমি একটা মিস্ত্রি নিয়ে কাজ টাজ করে ফেলি, আমি হয়তো 5-6 লাখ টাকার মধ্যে করে ফেলতে পারবো। দিস ইজ ট্রু, আপনি হয়তো 5-6 লাখ টাকার মধ্যে করে ফেলতে পারবেন, কিন্তু আপনি জানেন না আপনি কত লাখ টাকা এখানে লস করেছেন। আপনি মিনিমাম 30 লাখ টাকা লস করেছেন। হ্যাঁ, ইয়াস। ধরেন আপনি 1000 স্কোয়ার ফিটের একটা বাসা 1 কোটি টাকা দিয়ে কিনেছেন। আপনি যখন একটা বাসা কিনেছেন তখন আপনি কি করছেন, হয়তো মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছেন অথবা ফার্নিচারের দোকান থেকে ফার্নিচার এনে বসিয়ে দিয়েছেন এবং স্ট্যাটিস্টিক হচ্ছে আপনার বাসার 30% স্পেস আনইউটিলাইজ থাকবে। লেটস সে আপনি হাতিল থেকে একটা ফার্নিচার এনে বসিয়ে দিলেন, আপনার ফ্লোর হাইট কত 10 ফিট, আপনি হাতিলের আলমিরাটা পাবেন কয় ফিট? 6 ফিট 7 ফিট। 7 উপরে কত ফিট ফাঁকা থাকলো? 3 ফিট। তার মানে 10 ফিটের 3 ফিট আনইউটিলাইজ, ওখানে ধুলাবালি ময়লা পড়বে। এবং ধরেন আপনার এখানে জায়গা আছে 7 ফিট, আপনি কি যেই ফার্নিচারটা কিনে আসবেন একদম 7 ফিট মেপে মেপে ফার্নিচারটা দোকানে বানানো আছে না? ও মাই গড। সো ক্যালকুলেট, এটা হয়তো আপনি 6.5 ফিট পাবেন, তার মানে এখানে আধা ফিট জায়গা নষ্ট, যেটাকে আপনি টোটালি আনইউটিলাইজ রেখে দিচ্ছেন। উপরে 3 ফিট জায়গা নষ্ট সো ক্যালকুলেশন বলে মিনিমাম 30% জায়গা ওয়েস্টেজ হচ্ছে। আপনি যদি ওয়েস্টেজ না করে আপনি যদি 700 স্কোয়ার ফিটের একটা বাসা কিনতেন, 70 লাখ টাকা কিনে ফেলতেন। আপনার এই ইন্টারভিউতে আসার উদ্দেশ্য একটাই, মানুষদেরকে সঠিক ইনফরমেশন দেওয়া, নট নেসেসারি যে আমার ইন্টেরিয়র কোম্পানিতে এসে কাজ দিতে হবে। অনুপ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি চাই আপনি আপনার পেজ আর ফোন নাম্বারটা বলেন। আমার কোম্পানির নাম ইন্টেরিয়র স্টুডিও, ফেসবুকে ইন্টেরিয়র স্টুডিও গিয়ে সার্চ দিলে পেয়ে যাবে এবং আমাদের অফিসিয়াল ফোন নাম্বার 01707929811।